হ্যালো। থিম পোস্টে HTML টেমপ্লেট সাবমিশনের ক্ষেত্রে যেটা করতে হয় প্লেস হোল্ডার ডকুমেন্টেশন এইগুলো করতে হয়। এগুলো করার জন্য বিভিন্ন রুলস মানতে হয়। তবে ডকুমেন্টেশন স্পেশালি আজকে দেখাবো হলো ডকুমেন্টেশনের বিষয়টা, যে ডকুমেন্টেশন করতে হলে কি কি বিষয় দরকার। এটার মধ্যে সাপোর্টের লিঙ্ক কোথায় দিতে হবে, পেজে কোন কি কি পেজ ইউজ করা হয়েছে, সেই পেজগুলো কোথায় শো করতে হবে, কিভাবে কাস্টমাইজেশন করবে, এই সিম্পল বিষয়গুলো দেখবো। ডকুমেন্টেশন বিষয়টা অনেক ইজি। আপনারা যদি দেখেন এই বিষয়টার মধ্যে যে এখানে টেমপ্লেটের নামটা আছে, আপনি কোন টেমপ্লেট সাবমিশন করবেন সেই টেমপ্লেটের নাম থাকবে এই জায়গার মধ্যে। এখানে বিষয় হলো যে আপনার এটা যে এমন ভাবেই করতে হবে সেটা না। আপনি যদি একটা ওয়ান পেজ টেমপ্লেট করেন, ওয়ান পেজ টেমপ্লেটের মধ্যে আপনি আপনার মতন করে ডকুমেন্টেশন ক্রিয়েট করেন, সেটা তো হবে। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখবেন যে পেজেস, ফন্ট, সোর্স ফাইল সিএসএস, সোর্স ফাইল জেএস, কাস্টমাইজেশন, থ্যাঙ্কস। এখানে বিভিন্ন ধরনের মেনু আছে, অন পেজের সিস্টেমে করা আছে এই জায়গায়। তো আপনার যদি মন চায় যে অন পেজ করবেন না, তবু কোনো সমস্যা নেই। এখানে একটু খেয়াল করে দেখেন যে আপনার টেমপ্লেটের নাম, ক্রিয়েটেড ডেট, এখানে হলো সাপোর্টের মেল সাইটে লিংক দিবেন। আপনার যদি কোনো সাপোর্টের অনলাইন টিকিট করা থাকে তাহলে সেখানে আপনি এখানে লিংক দিতে পারেন। এটার মধ্যে প্রোফাইলের লিংক থাকে। এই প্রোফাইলের লিংক যদি আপনি না চান তাহলে আপনি এই জায়গার মধ্যে টেক্সটটা চেঞ্জ করে আপনার সাপোর্টের ইউআরএলটা দিয়ে দিবেন, যেখানে আপনার সাইট যে কিনবে, যে ক্লায়েন্ট কিনবে, সে যেন এইখানে ক্লিক করে সাপোর্টে চলে যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, আবার এখানে খেয়াল করেন যে টেমপ্লেট ইনস্টলেশন। আপনার টেমপ্লেটটা কোন ফোল্ডারটা সে ইনস্টল করবে, কোন ফোল্ডারটা সে cpanel আপলোড করবে বা এফটিপি ফাইল দিয়ে সেটা আপলোড করবে, কোন ফোল্ডারটা, সেই ফোল্ডারের নামটা অবশ্যই দিয়ে দিতে হবে। মানে আপনার টেমপ্লেটের নাম, আপনার টেমপ্লেটের নাম কি নাম ইউজ করছেন, ক্লায়েন্ট ডাউনলোড করলে কোন নাম পাবে, সেটা অবশ্যই এখানে দিয়ে দিবেন। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, দেখেন যে পেজেস, আপনি নাম্বার অফ পেজেস কয়টা ইউজ করছেন। আপনি যদি ওয়ান পেজ ইউজ করে থাকেন তাহলে জাস্ট ইন্ডেক্স ডট এইচটিএমএল ফর ডিফল্ট হোম পেজ লিখে দিবেন। আপনি যে কয়টা পেজ ইউজ করছেন সেই কয়টা পেজ এখানে উল্লেখ করে দিবেন। আপনি মনে করেন 20টা পেজ ইউজ করছেন, সেখানে আপনার থাকতে পারে হোম পেজ 4টা বা 5টা বা 2টা। সেখানে হোম পেজ 2 যদি ইউজ করেন, তাহলে মনে করেন আপনি ইউজ করলেন ইন্ডেক্স টু ডট এইচটিএমএল, তাহলে ইন্ডেক্স টু ডট এইচটিএমএল আপনি কিসের জন্য ইউজ করছেন? অবশ্যই হোম ভার্সন টুর জন্য বা হোম স্টাইল টু এর জন্য। হ্যাঁ, তো এই জায়গার মধ্যে এটা ইউজ করবেন। আপনি অ্যাবাউট পেজ ইউজ করলেন, অ্যাবাউট পেজ কিসের জন্য ইউজ করলেন? অ্যাবাউট পেজ ইজ ফর অ্যাবাউট আস পেজ। ঠিক আছে? এই বিষয়গুলো সুন্দর করে আপনি এখানে যেভাবে আছে সেতে সুন্দর আপনি করতে পারেন। ঠিক আছে? খুব বেশি মানে ইফেক্টিভ করা লাগবে বা অনেক বেশি করা লাগবে এটার জন্য আপনার অনেক সেল হবে, এটা ম্যান্ডেটরি না। আপনি আপনার মতন করে ডকুমেন্টেশন সাজাতে পারেন। আপনি আপনার ক্লায়েন্টকে কিভাবে বোঝাতে পারেন যে আপনার এখানে এই অপশনগুলো আছে, এটা আপনি আপনার মতন করে করে দিবেন। যেমন আপনার একটা প্রাইজিং পেজ আছে, তাহলে সেটা আপনি প্রাইজিং ডট এইচটিএমএল, এই প্রাইজিং, মনে করেন আপনার প্রাইজিং ডট এইচটিএমএল এটা কিসের জন্য? ফর প্রাইজিং। ওকে, আপনি এখানে প্রাইজিং পেজ দিয়ে দিতে পারেন। এখানে মনে করেন আপনার 50টা পেজ আছে, আপনি 50টা পেজেরই এই উম, আহ, এই এই- এখানে আপনার যেই HTML পেজ আছে এখানে জাস্ট লিখে দিবেন যে এই পেজটা এটার জন্য ইউজ করা হয়েছে। ঠিক আছে? এটা হলো পেজেস এর ক্ষেত্রে। এখানে আরেকটা বিষয় আছে যেটা হলো ফন্টস। ফন্টস মানে হলো যে আপনি আপনার টেমপ্লেটে কি ফন্টস ইউজ করছেন। হ্যাঁ, মনে করেন আপনি একটা গুগল ফন্টস ইউজ করছেন, সেই ফন্টটা আপনার অবশ্যই সেই ইউআরএলটা এখানে ইউজ করে দেবেন, যে মানে সে এই ফন্টটা আপনি ইউজ করেছেন সেজন্য বুঝতে পারে যে হ্যাঁ আপনি গুগল ফন্টস ইউজ করছেন, আপনি কোন কোন ফন্ট ইউজ করছেন সেটা যেন অবশ্যই এখানে থাকে। এটা আমি এখন বলতেছি জাস্ট, এটা পরে দেখাবো যে এটা কিভাবে আপনি এখানে ইন্টিগ্রেট করবেন। হ্যাঁ, সোর্স ফাইল, আপনি কি কি সিএসএস ফাইল ইউজ করছেন সেটা অবশ্যই এই জায়গার মধ্যে ইউজ করতে হবে। এটা কিভাবে এখানে ইউজ করতে হবে এটা আমি দেখাবো। আচ্ছা, সোর্স ফাইল জেএস, আপনি কি কি জাভাস্ক্রিপ্ট ফাইল ইউজ করছেন, কি কি jQuery প্লাগইন ইউজ করছেন সেগুলো অবশ্যই এখানে শো করতে হবে। কাস্টমাইজেশন, কাস্টমাইজেশন হলো আপনার মনে করেন আপনার থিম কিনছে, সে আপনার থিম থেকে টেমপ্লেটটা থেকে লোগো কিভাবে চেঞ্জ করবে, কপিরাইট কিভাবে চেঞ্জ করবে, হুম, এরপর আপনার কন্ট্যাক্ট ফর্মের মেল কিভাবে চেঞ্জ করবে। আপনি আপনি যদি মনে করেন যে না আমার আরো মেনু কিভাবে চেঞ্জ করতে হবে, মেনুর ইউআরএল কিভাবে চেঞ্জ করতে হবে, ড্রপ ডাউন মেনু কিভাবে দিতে হবে, আপনি বিভিন্ন ধরনের স্ক্রিনশট দিতে পারেন। অ্যাজ ইউজুয়ালি আপনি 4টা বা 5টা ম্যাক্সিমাম দিলেও হবে। আপনি যদি চান না যে আমার আরো বেশি ডিসক্রাইব করা দরকার, আপনি অনেক বেশি দিতে পারেন আপনার ক্লায়েন্টের সুবিধার জন্য। এট লাস্ট যেটা হবে সেটা হলো থ্যাঙ্কস দিয়ে বলে দিবেন যে আপনার ট্যাবলেটটা কেনার জন্য অনেক ধন্যবাদ, এরকম আপনার প্রোফাইলের নাম দিয়ে দিবেন।
বাস এতটুকু। এখন আসল কথায় আসি যে এটা আসলে আমরা তো ভিউটা দেখলাম, তো এটার মধ্যে কোডিং করে এটার মধ্যে কিভাবে করা যায়, যদি আপনারা HTML অবশ্যই পারেন, এই জন্য এটার কোনো ব্যাপার না। তবে একটা ফ্যাক্টর আছে যে এই জায়গার মধ্যে একটু খেয়াল করে দেখেন যে আমি এই যে লিঙ্ক, এগুলা যদি আপনি ডিরেক্ট এই জায়গায় পেস্ট করে দেন, এই জায়গায় কিন্তু লিঙ্ক হয়ে যাবে। তো এইখানে আপনি দেখেন যে নর্মাল টেক্সট হিসেবে আছে, আপনি যদি এখানে যে একটু খেয়াল করে দেখি, আমাদের এটা একটা টেমপ্লেট, এই জায়গা থেকে আম, মনে করেন আপনার এই জায়গার মধ্যে আপনার এইখানে যে সিএসএস টুকু আছে, এই সিএসএস টুকু আপনি ইউজ করবেন। তো এই সিএসএস টুকু যদি আপনি ডিরেক্ট ইউজ করেন, আমি দেখাচ্ছি যে এটা হলো আপনার মেইন ফোল্ডার যেটা থিম ফরেস্টে আপলোড করা হয়। আর দেখেন মেইন ফোল্ডারের ভিতরে যদিও আমার থিম ফরেস্টে HTML টেমপ্লেট কিভাবে সাবমিশন করতে হয় সেটার মধ্যে ডিসক্রাইব করে বলা আছে যে কোন ফোল্ডারগুলো কিভাবে সাজাতে হবে, ডকুমেন্টেশন ফোল্ডার, মানে থিম ফাইল কোনটার মধ্যে থাকবে, এগুলো ডিসক্রাইব করা আছে। আমার ওই টিউটোরিয়াল দেখে আপনারা দেখে নেবেন। আচ্ছা, আপনি খেয়াল করে দেখেন যে ডকুমেন্টেশনের মধ্যে এখানে কি কি অপশন আছে। এটা যদি ওপেন করি, এটাই যদি ওপেন করাই আছে আমাদের, এটা যদি আপনি ওপেন করেন তাহলে একটু খেয়াল করলে দেখতে পাবেন যে আপনার টেমপ্লেটের নাম ক্রিয়েটেড ডেট দিবেন, এই যে এটা ক্রিয়েটেড ডেট। হ্যাঁ, একদম সিম্পল বিষয়। এখানে আপনার সাপোর্টের লিংক দিবেন, অথবা আপনার যদি লিংক না থাকে তাহলে আপনার মেল আইডি জেনারেট করে দিবেন, মেল টু দিয়ে। আচ্ছা, এখানে দেখেন যে ফাইল আপলোড, এখানে আপনার যেই টেমপ্লেটের নাম, আপনার একটা টেমপ্লেট ধরেন একটা পোর্টফোলিও টেমপ্লেট করছেন বা আপনার কর্পোরেট টেমপ্লেট করছেন, সেখানে আপনার ওই জাস্ট টেমপ্লেটের নামটা এই জায়গায় শো করে দিবেন। টেমপ্লেটের নাম ওই নামটাই দিবেন যেটা হবে এই নাম। একটু খেয়াল করে দেখেন, আমি এখানে ক্লিক করার পর দেখেন রেড লিফ, তার মানে এই নামটা এইটাই সে আপলোড করবে সি প্যানেলে অথবা এফটিপি দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন আবার আছে হলো পেজেস এর ক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন, এগুলো একদম সিম্পল বিষয় যে ইনডেক্স ডট এইচটিএমএল কিসের জন্য ইউজ করা হয়েছে, ইনডেক্স ফর এইচটিএমএল কিসের জন্য ইউজ করা হয়েছে। হ্যাঁ, আবার এই বিষয়গুলো এই জায়গার মধ্যে আছে। আবার দেখেন যে ফন্টস, এখানে একটু খেয়াল করে দেখেন প্রি ট্যাগের মধ্যে আছে এটা। এইটা দেখেন এই জায়গায় টেক্সটটা হাইড অবস্থায় আছে, এই টেক্সটগুলো কিভাবে করা যায় এটাই মূলত দেখাবো। আপনাদের যদি ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়া থাকে তাহলে সবচেয়ে বেশি ইজিয়ার হয়। আপনি একটু এটা দেখাই ফার্স্ট, এটা আমি মনে করেন কেটে দিলাম, কেটে দিয়ে এই জায়গা থেকে আপনি এটা কপি করেন, কপি করে এই জায়গায় যদি পেস্ট করে দেন তাহলে একটু দেখেন যে এটার আউটপুটটা কিরকম আসে। খেয়াল করে দেখেন যে আউটপুট গুলো দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো এইটার যদি আপনি ঠিক করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড লগ ইন করে নেবেন, ড্যাশবোর্ড সেট আপ করে নেবেন। ওয়ার্ডপ্রেস থেকে আপনি একটা অ্যাড পোস্ট করবেন, মানে অ্যাড পোস্ট থেকে জাস্ট জেনারেট করে নেবেন আর কি, টেক্সট মোড করে নেবেন যেন এটা এরকম ফাইলগুলো করা যায়, যেন এটাকে টেক্সট মোড হিসেবে এখানে রিড করা যায়। এই জায়গার মধ্যে দেখেন যে টেক্সট মোড রিড হচ্ছে না, এখানে যেরকম জেএস ফাইলগুলো টেক্সট হিসেবে দেখা যাচ্ছে, এখানে এটা দেখা যাচ্ছে না ডাইরেক্ট লিংক থাকা অবস্থায়, এই যে এই কারণে। ঠিক আছে, কারণ এগুলা তো আমাদের HTML এ রিড করতে পারে না, মানে ব্রাউজারের মধ্যে এগুলা রিড করতে পারে না। এগুলাকে রিড করানোর জন্য আমাদের এই অপশনটা করা লাগবে। এগুলো যদি আমরা হাতে ওয়ান বাই ওয়ান যদি একটা একটা করে করতে যাই অনেক সময়ের ব্যাপার। এই জন্য আপনি যেটা করবেন যে অ্যাড নিউয়ে গিয়ে ভিজুয়াল মোডে গিয়ে পেস্ট করবেন। দেখেন একটা সিম্পল বিষয়, ভিজুয়াল মোডে গিয়ে এটা পেস্ট করবেন, তারপর টেক্সট মোডে ক্লিক করবেন, তারপর দেখেন এটা অটো জেনারেট হয়ে গেছে। এটা জেনারেট হয়ে যাওয়ার পর আপনি সেম এই জায়গার মধ্যে পেস্ট করে দিবেন। তো খেয়াল করে দেখেন কত ইজি। এখন এটা আপনি যদি রিলোড করেন দেখেন এটা ইজিলি চলে আসছে। হ্যাঁ, তো সেম একইভাবে জেএস এর ফাইলটাও করতে হবে। জেএস এর ফাইলটার জন্য আপনি একদম নিচে মনে করেন এটা আপনার জেএস ফাইল, কপি করলেন, আবার এখানে আসেন, ওয়ার্ডপ্রেস দিয়ে করলে সবচেয়ে বেশি ইজি। আপনি নিজে হাতে লিখে করতে পারবেন, কিন্তু এটা অনেক সময়ের ব্যাপার। আপনি যদি ওয়ান বাই ওয়ান একটা একটা করে যদি করতে চান, মনে করেন আপনার এইটার জন্য একবার এলটি ট্যাগ ইউজ করলেন, এটার মধ্যে জিটি ট্যাগ ইউজ করলেন, এইভাবে একটা ওয়ান বাই ওয়ান যদি আপনি দেখেন ব্রেকেট কাটা লাগবে, মোছা লাগবে, এগুলো যদি ওয়ান বাই ওয়ান করতে চান তাহলে অনেক টাইমের বিষয়। তো টাইমটাকে সেভ করার জন্য এই ওয়েটা অবলম্বন করবেন।
ওকে, এখন একটু দেখেন যে এখানে ওইটা কাজ করবে সেম একইভাবে আপনি ফন্টস যেটা আছে, যদি আমরা দেখি যে ফন্টস, আমাদের ফন্টসটা হলো সিএসএস ডিফল্ট। আপনি আপনার যে জায়গার মধ্যে ফন্টস গুলা কল করে রাখছেন সেই জায়গা থেকে, আমি এটা ডিফল্ট সিএসএস এর মধ্যে কল করে রাখছি। আপনি এটাকে ভিজুয়াল মোডে গিয়ে পেস্ট করে দিবেন, টেক্সট মোডে নিয়ে কপি করবেন, ভেরি সিম্পল। ওকে, এই জায়গার মধ্যে পেস্ট করে দেন। ঠিক আছে, তাহলে আপনার আমি সাজালাম না এই বিষয়টা। এখানে একটু খেয়াল করে দেখেন, এই আপনার সিস্টেম, এই যে গুগল ফন্ট এটা চলে আসলো এই পাশে, সিএসএস জেএস। এখন কাস্টমাইজেশন, কাস্টমাইজেশনের বিষয়টা আপনি মনে করেন আপনার লোগো চেঞ্জ কিভাবে করবেন সেটার অপশন দিবেন। আচ্ছা, লোগো চেঞ্জ অপশনের জন্য আপনি এই যে দেখেন আপনার এখানে লোগো, ধরেন এইটা আপনার লোগো চেঞ্জের অপশন, আপনি জাস্ট এই জায়গার মধ্যে একটা ইন্ডিকেটর দিয়ে দিবেন। তা নাহলে ক্লায়েন্ট বুঝবে কি করে যে আপনার এইখানে লোগো আছে। আর এইখানে আপনি ইন্ডিকেশন দিয়ে বলে দিতে পারেন যে হেয়ার লোগো, ঠিক আছে, এখানে টেক্সট দিয়ে বলে দিতে পারেন যে হেয়ার লোগো। তারপর এটাকে সেভ করবেন, সেভ করে জাস্ট এখানে লিঙ্ক করে দিবেন। আমি লিঙ্ক করাটা দেখালাম না, আপনারা HTML CSS পারেন, থিম পরে এসে যখন HTML টেমপ্লেট সাবমিশন করবেন অবশ্যই আপনি HTML পারেন বিধায় এই ডকুমেন্টেশনটা ক্রিয়েট করবেন। তাহলে এই সিস্টেমে প্রত্যেকটা ফাইল আপনি শো করাবেন যে আপনি মেইল আইডি কিভাবে চেঞ্জ করতে হয়, যদি কন্ট্যাক্ট ফর্ম ডাইনামিক করে থাকেন মেইল আইডি কিভাবে চেঞ্জ করতে হবে। এরপরে আপনার গুগল ম্যাপ ইউজ করতে হয় অনেক সময়, গুগল ম্যাপের লেটিটিউড লংজিটিউড কিভাবে চেঞ্জ করতে হবে, এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আর অবশ্যই অবশ্যই আপনার প্রোফাইলের নাম দিবেন, আপনি কোন প্রোফাইল থেকে সাবমিশন করতেছেন সেই প্রোফাইলের নামটা দিয়ে দিবেন, আর এইগুলা করে দিবেন। আর এই হলো ডকুমেন্টেশনের সিস্টেম, একদম সোজা। হ্যাঁ, আমরা এটাকে অনেক বেশি পরিমাণে মানে ঝামেলা মনে করি, বা এটা অনেক হয়তো অনেক কঠিন। হ্যাঁ, আমি স্যাম্পল ডকুমেন্টেশন ফাইল দিয়ে দিব, আপনারা দেখে এটা থেকে করে ফেলবেন। আপনারা আপনারা আপনাদের মতন করে নিলে সবচেয়ে বেশি বেটার হয়, কারণ একই ডকুমেন্টেশন ইউজ করাটা ভালো না। তবে আপনি আপনার মতন করে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে একটা ডকুমেন্টেশন ইউজ করতে পারেন। ঠিক আছে, আর থিম ফরেস্টে HTML টেমপ্লেট কিভাবে সাবমিশন করতে হবে, পিএইচডি টেমপ্লেট কিভাবে সাবমিশন করতে হবে, পিএইচডি টেমপ্লেটের সিস্টেমটা হবে কি, ডকুমেন্টেশন ক্রিয়েট করার সিস্টেমটা হবে কি, আর ফাইল স্ট্রাকচার বিষয়গুলো যদি কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমার থিম ফরেস্টে HTML টেমপ্লেট কিভাবে সাবমিশন করতে হয় সেটা দেখে নেবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।